আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থদেরকে বাঁচাও। ঈমান আনার মাধ্যমে একজন মানুষ অনন্তকাল জাহান্নাম থেকে বাঁচার নিশ্চয়তা পেয়ে যায়। আল্লাহ তাআলা কেমন যেন বলতেছে, হে মুমিন, ঈমান আনার মাধ্যমে তুমি অনন্তকাল জাহান্নাম থেকে বাঁচলা। এইবার আমি আল্লাহর হুকুম আহকাম, আদেশ নিষেধ মান্য করার মাধ্যমে ক্ষণস্থায়ী জাহান্নামের শাস্তি থেকে নিজেকে বাঁচাও। সাথে সাথে আল্লাহ তাআলা বলেন, শুধু নিজে বাঁচলে হবে না, ওয়া আহলিকুম, তোমার অধীনস্থ যারা আছে তাদেরকেও ওই জাহান্নাম থেকে বাঁচাও। তাহলে আল্লাহ বলতেছেন, ঈমানদারদের নিজে জাহান্নাম থেকে বাঁচাও, অধীনস্থদের বাঁচাও। নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য যা করা দরকার করা ফরজ, অধীনস্থদেরকেও জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যা করা দরকার সেটাও, জোরে বলেন, সেটাও কি ফরজ। প্রথম কথা, দুনিয়ার কোনো মানুষের তো এমন ক্ষমতা নাই কেউ কাউকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে অথবা জান্নাতে নিয়ে নিতে পারে। বলেন তো, এমন ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের আছে নাকি? দুনিয়ার কোনো মানুষের এই ক্ষমতা নাই, নবী রাসূলগণেরও নাই। তাহলে কেমনে আমার অধীনস্থদের জাহান্নাম থেকে বাঁচাবো? বলে, আমি নামাজ পড়ব, রোজা রাখবো, হজ ফরজ হলে হজ করব, যাকাত দিব, আল্লাহ তাআলার যত নিষেধ আছে এগুলো থেকে বেঁচে থাকবো। কিন্তু অধীনস্থদের কিভাবে বাঁচাবো? বলেন তো, কোনো বাবা যদি চিন্তা করে ফজরের সময় শীত, আমি ফজরের নামাজে মসজিদে যাই, ছেলেটাকে ডাকার দরকার নাই, আজকে ফরজ নামাজ দেই 2 রাকাত ফজরে, আমি আমার জন্য ফরজ 2 রাকাত পড়ব আর ছেলের জন্য ফরজ 2 রাকাত পড়ব। বলেন তো, নামাজ বাবারটা ফরজ আদায় হবে, ছেলের ফরজটা কি আদায় হবে নাকি? তার মানে নিজে আমল করার মাধ্যমে বাঁচবো। সন্তানদের আমল নিজে করলে হবে না। তাহলে সন্তানদের বাঁচাতে হবে কেমনে? আমল করানোর মাধ্যমে। আমি আপনি তার নামাজ পড়লে হবে না, কিন্তু তারে দিয়ে নামাজ পড়াইতে হবে। এ নির্দেশনা কার? আল্লাহ তাআলা। তবে আমি আপনি তাকে দ্বীনের উপরে প্রতিপালনের, দ্বীন শেখানোর চেষ্টা প্রচেষ্টা করতে পারি। তবে হেদায়েতের মালিক আমরা নয়, হেদায়েতের মালিক হলেন আল্লাহ। ইসলামী যেই নির্দেশনা আমার আপনার উপরে আছে, সন্তানদেরকে দ্বীনের উপরে পরিচালিত করার, আমি যদি এই দায়িত্বগুলো যথাযথভাবে পালন করি, আর আল্লাহ না করুন আমার আপনার অধীনস্থ কিবা সন্তান কেউ যদি কিয়ামতের দিন জাহান্নামী বলে সাব্যস্ত হয়, আমার আপনার যদি সন্তানের ব্যাপারে চেষ্টা প্রচেষ্টার কোনো ত্রুটি না থাকে, আশা করা যায় কিয়ামতে আল্লাহর সামনে আমাকে আপনাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগবে না। তবে আপনি আমি যদি সন্তানকে দ্বীন না শেখাই, দ্বীনের উপরে গড়ে না তুলি, আল্লাহ না করুক ওই সন্তান যদি পাপাচারে লিপ্ত হয়, কিয়ামতের দিন বাবা যদি আলেমও হয়, হাফেজও হয়, মসজিদের সভাপতি, আলহাজ, মাদ্রাসার সেক্রেটারি, সমস্ত দ্বীনই ভালো কাজ সে করছে, কিন্তু সন্তানকে দ্বীন শেখানোর ব্যাপারে, দ্বীনের উপরে পরিচালিত করার ব্যাপারে গাফলতি ছিল, বলে ওই সন্তান কিয়ামতে তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে। এজন্য সন্তানদেরকে দ্বীনের উপরে গড়ে তোলার নির্দেশনা আল্লাহ এবং তার রাসূলের। এখন এই নির্দেশনার বাস্তবায়ন কোন কাজগুলো করলে হবে, এই কাজগুলো নিয়ে অল্প কয়েকটা কথা ইনশাআল্লাহ একটু মুযাকারা করব। তাহলে মূল কথা, নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর হুকুম আহকাম মানতে হবে, অধীনস্থদেরকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলার হুকুম আহকামের ব্যাপারে তাদের জানাতে হবে, মানাতে হবে।
এখন আমাদের করণীয় বিষয়টা কি? বলে সন্তানকে তাহলে দ্বীনের উপরে গড়ে তুলতে হবে। আমি আপনি যদি সন্তানের তারবিয়াত তথা দ্বীনের উপরে ঠিকভাবে গড়ে তুলি, দায়িত্ব পালন করি, তাহলে আমার দায়িত্ব যদি কোনো ত্রুটি বিচ্যুতি না থাকে, তাহলে আল্লাহর সামনে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগবে না। যেমন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ৯৫০ বছর দাওয়াত দিয়েছেন। যখন মহাপ্লাবন শুরু হয়ে গেল, পানি উঠতেছে, সময়ের সাথে সাথে পানি বাড়তেছে, নূহ আলাইহিস সালাম তার সন্তানকে বলল, সন্তান ঈমান আনো, নৌকায় ওঠো। সন্তান ঈমান আনলো না, নৌকায় উঠলো না। বলে, বাবা আমি ওই উঁচু পাহাড়ের চূড়ায় চলে যাব, ওই জায়গায় আমাকে পানি স্পর্শ করতে পারবে না। সন্তান জানে না যে এই প্লাবন সাধারণ প্লাবন না, গোটা পৃথিবী প্লাবিত হয়ে গেছে। নূহ আলাইহিস সালামের সন্তান ঈমান আনে নাই, নৌকায় উঠে নাই, পরকালে জাহান্নামী। বলেন তো, সন্তানকে দ্বীনের উপরে আনার ক্ষেত্রে নূহ আলাইহিস সালামের চেষ্টার মধ্যে কোনো কমতি ছিল নাকি? এই জন্য কিয়ামতে আল্লাহ জিজ্ঞাসা করবে না, ও পয়গম্বর নূহ, আপনার সন্তান কেন ঈমান আনলো না? নূহ আলাইহিস সালামের জবাব আছে, আল্লাহ আমাকে আপনি যেই দায়িত্ব দিয়েছেন পালন করেছি, তবে হেদায়েতের মালিক আমি না, হেদায়েতের মালিক কে? দুনিয়ার কাউরে আল্লাহ হেদায়েতের মালিক বানান নাই। যদি আমার মনে হয় সারা দুনিয়ায় একজন ব্যক্তি হেদায়েতের ক্ষমতা পাইতো, তাইলে আমার আপনার নবীকে আল্লাহ ক্ষমতা দিতেন। আবার যদি বলা হতো যে আপনাকে একজন ব্যক্তির জন্য সুযোগ দেওয়া হলো, আপনি চাইলে তারে হেদায়েত দিতে পারবেন, আমার মনে হয় নবীজি তার চাচা আবু তালেবের জন্য এই ক্ষমতাটা প্রয়োগ করত। কিন্তু বলেন তো, আবু তালেব ঈমান নিয়ে মরতে পারছে? অথচ আবু তালেবের দ্বারা ইসলামের কত কল্যাণ হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন ৮, ওই সময় থেকে আবু তালেব আমার আপনার নবীজির অভিভাবক। ৫০ বছর পর্যন্ত নবুয়তির আগে আমার আপনার নবীর প্রতি যেমন মায়া মোহাব্বত আবু তালেবের ছিল, বলে যদিও আবু তালেব কাফের, কিন্তু নবুয়তির পরে এই মায়া মোহাব্বত আগের চাইতে অনেক বেড়েছে। কত মায়া কত মোহাব্বত আবু তালেব আমার আপনার নবীকে করতেন। তিনি কেমন যেন আমার আপনার নবীর উপরে কাফেরদের ক্ষেত্রে ছায়ার মতো ছিলেন, সামনে কেমন যেন সীসা ঢালা প্রাচীরের মতো ছিলেন। ঐতিহাসিকেরা যেই বছর আবু তালেব মারা যায়, ওই বছর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ইন্তেকাল করেন। বাহিরে আবু তালেব, ঘরে ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দুইজন যেই বছর ইন্তেকাল করেছে, ওই বছরের নাম দিয়েছে আমুল হুজুন, চিন্তার বছর, পেরেশানির বছর। আবু তালেব যখন জীবনের শেষ সময় মুহাব্বত চাচাকেও করে, চাচাও নবীজিকে করে। নবীজি এটাও জানে, আমার চাচা আমাকে যত মুহাব্বত করুক না কেন, আর আমি চাচাকে যত মুহাব্বত করি না কেন, বলে যদি ঈমান না আনে, আমাকে করা মুহাব্বত আর আমার করা মুহাব্বত তাকে অনন্তকাল জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। এই চাচা যখন জীবনের অন্তিম সময় মারা যাবে ভাব, ওই সময় নবীজি চাচার মাথার কাছে বসে চাচা আবু তালেবকে বলতেছে, চাচা আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর কোনো কিছু বলা লাগবে না, শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। বাকি বিষয়ের জন্য আল্লাহর দরবারে কিয়ামতে আপনার জন্য আমি সুপারিশ করব। বলেন তো, কোনো ব্যক্তি যদি ঈমান আনতে চায় কাফের, সে যদি একনিষ্ঠতার সাথে শুধু বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলল না,
বলেন তো ওই ব্যক্তির তালিকা ইমানদারদের সাথে অন্তর্ভুক্ত করা হবে নাকি? ওই ব্যক্তি ইমানদারদের তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবে না। কারণ আল্লাহর প্রতি ঈমান আনার সাথে সাথে নবীজির প্রতি ঈমান আনার ঘোষণা দেওয়া লাগবে। নবীজি এই সুযোগ দিছে চাচারে, যা আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বাকিটার ব্যাপারে সুপারিশ আমি করব। ঐতিহাসিকেরা বলে আবু তালেবের চেহারার মধ্যে ছাপ, এই বুঝি বলে লা ইলাহা ইল্লাল্লাহ। স্বাভাবিকভাবে আমরা মানুষ, কোন কথা বলার আগে ওই কথার ছাপ আমাদের চেহারায় আসে। যদি কোনো ব্যক্তির চেহারার মধ্যে রাগান্বিত ছাপ থাকে, বোঝা যায় এখন যেই কথা বলবে এই কথাটা একটু গরম হবে, ঠিক না? আবার অনেক সময় কথা বলার আগে চেহারা হাস্য উজ্জ্বল দেখা যায়, বোঝা যায় এখন যেই কথা বলবে সেটা আনন্দের কোনো খবর হবে, কথা হবে। আবু তালেবের চেহারা ভাব এইরকম, এই বুঝি জবান দিয়া কয় লা ইলাহা ইল্লাল্লাহ। আবু তালেব গোত্রপতি, সম্মানী ব্যক্তি, তার মৃত্যুর সময় আরবের সব নেতারা হাজির। আবু তালেবের মৃত্যুর সময় আবু জেহেল, উতবা সাহেবাও কাছে, এই বুঝি বলে লা ইলাহা ইল্লাল্লাহ। আবু তালেবের কাছে দৌড় দিয়ে আবু জেহেল এসে বলে সাবধান সাবধান, আপনাকে মানুষ সম্মান করে, বীরপুরুষ বলে। আপনি যদি মরার আগে বাপ দাদার ধর্ম ত্যাগ করে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেন তাইলে কা পুরুষ বলবে? খবরদার, আপনি বাপ দাদার ধর্মে চুনকালি দিবেন না। নসিব বড় খারাপ, কালিমা নসিব হলো না। আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিল। নবীজির মনেও বড় কষ্ট, মায়া। আহারে, যেই চাচা আমার জন্য এত ত্যাগ আর এত কষ্ট, এই চাচার ঈমান নসিব হলো না, হেদায়েত নসিব হলো না। আর আল্লাহ তাআলা কোরআনুল কারীমে জানায় দেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ তাআলা যাকে চায় তাকে হেদায়েত দেয়। বলেন তো নবীজি চার চাচাকে ঈমান আনানোর ব্যাপারে কম প্রচেষ্টা করছে নাকি? সর্বোচ্চ চেষ্টা করেছে, কিন্তু কেন হেদায়েত নসিব হয় নাই? বলে হেদায়েতের মালিক নবী নয়, হেদায়েতের মালিক যিনি তিনি কে? এজন্য আমরা আমাদের সন্তানদেরকে দ্বীনের উপরে চালানোর চেষ্টা করতে পারি, তবে সর্বশেষ নসিবে হেদায়েত আছে কিনা এটা আমরা জানি না, জানে কে? আর আল্লাহ হেদায়েত পাইলো কি পাইলো না এটা তো আল্লাহর ব্যাপার, তবে চেষ্টা কি করলাম এটা তো আমার সাথে সম্পৃক্ত। এজন্য সন্তানদের দ্বীনের উপরে গড়ে তোলা, দ্বীনি তারবিয়াত, এটা অভিভাবকের উপরে ফরজ। যেমন সন্তানকে দ্বীন শেখাবো, দ্বীনের উপরে গড়ে তুলবো, প্রতিপালন করব। প্রথম কথা বলে এটা শুরু হবে কখন? সাধারণ ধারণা বলে সন্তান যখন বড় হবে, বুঝতে শিখবে, এই সময় থেকে তাকে দ্বীন শেখানো শুরু করতে হবে। কিন্তু ইসলাম বলে ভিন্ন কথা। সন্তানের তারবিয়াত এটা একটি চলমান প্রক্রিয়া, এটা বড় হওয়ার পরে শুরু করলে হবে না। যেমন আজকে দারুল কোরআন মাদ্রাসার মাহফিল, সময় লেখা 13ই ডিসেম্বর 2025 শনিবার বাদ আসর থেকে, মানে বাদ আসর থেকে মূল প্রোগ্রাম শুরু, বয়ান শুরু, বা ওই সময়টা হামদ কেরাত তিলাওয়াত হবে, এগুলা হবে। প্রোগ্রাম শুরু আসর থেকে। কয়টা পর্যন্ত? বলে আমি থাকলাম 9:30 পর্যন্ত, আলী হাসান ওসামা আসলেন, উনি বয়ান করলো, যে কয়টা পর্যন্ত করলো ধরেন 11টা সর্বোচ্চ। এই যে 4টা থেকে বা 5টা থেকে 11টা, 6-7 ঘন্টার এই প্রোগ্রাম সুন্দর করার জন্য বলেন তো 6-7 ঘন্টার প্রস্তুতিতে কি এই প্রোগ্রাম সুন্দর করা সম্ভব? যদি আসরের সময় মাইকওয়ালা ভাইরা সব কিছু নিয়ে মাদ্রাসার সামনে আইসা বলতো, হুজুর পোস্টারে তো দেখলাম মাহফিল শুরু
আসরের পর থেকে তা মাশাআল্লাহ আমরা এসে আসরের নামাজ পড়ছি, মাইক টাইক নিয়ে এখন সেটিং করব। এত সুন্দর প্যান্ডেল লাইটিং, যদি ওনারা বাস টাস নিয়ে আসরের নামাজ এই মাদ্রাসায় এসে পড়তেন, বলেন তো তাহলে আমি যে এশার পরে আলোচনা করতেছি এটাই তো শুরু করা সম্ভব হইতো না। তার মানে 6 ঘন্টার আয়োজনকে সফল করার জন্য 6 মাস প্রস্তুতি নেওয়া লাগছে। আপনি সন্তানকে দ্বীনের উপরে গড়ে তুলবেন, নেক সন্তান হিসাবে গড়ে তুলতে চান, বলে সন্তান বড় হওয়ার পরে করলে হবে না, বলে সন্তান দুনিয়ায় আসার আগেই এই প্রস্তুতি শুরু করতে হবে। এই বিষয়টাই ইসলাম আমাদের জানায় দিয়েছে। এই পৃথিবীতে কোন মানুষ কিভাবে আমরা বুঝি না, তবে বিবাহের যতগুলো উদ্দেশ্য আছে, যত উদ্দেশ্য আছে এর মধ্যে অন্যতম একটি উদ্দেশ্য নেক সন্তান। কি সন্তান? জোরে গণ। এত জোরে আওয়াজ করছেন, খিদা লেগে গেছে? আরো জোরে কন। কি সন্তান? নেক সন্তান। শুধু সন্তান না কিন্তু, কি সন্তান? নেক সন্তান। কারণ অনেকের সন্তান আছে কিন্তু বদকার, ওই বেটার যত টাকা পয়সা থাকুক না কেন এই বদ সন্তান তার শান্তি না বরং অশান্তির কারণ, ঠিক কিনা বলেন? আবার যার সম্পদ আছে সন্তান নাই তারও কষ্ট। আবার যার নেক সন্তান আছে সম্পদ কম, বলে চাকরি করে ফ্যাক্টরিতে, বেতন যা পায় তা দিয়ে থাকা খাওয়াও কষ্টকর হয়ে যায়, কত কষ্ট করে চলতে হয়। কিন্তু ছেলে দুইটা হাফেজ হইছে, মেয়েটা হাফেজা হইছে, স্ত্রী দিনদার, এর টাকা পয়সা না থাকলেও সন্তানগুলো নেক হওয়ার কারণে শান্তি আছে না নাই? এজন্য নেক সন্তান হলো অন্যতম উদ্দেশ্য। এখন নেক সন্তানের জন্য কি দরকার? বলে 1 নম্বরে নেক সন্তানের জন্য নেক মা দরকার। কি দরকার? জোরে কন। একজন যদি কলা গাছ লাগাইয়া আশা করে যে আমি কাঁঠাল খামু, কিয়ামত পর্যন্ত সম্ভব? এখন নেক সন্তানের জন্য নেক মা কেন দরকার? ইসলামের বিষয় এক পাশে রাখলাম, আধুনিক এক গবেষণা কয়েকদিন আগে আমি নিজে ওইটা পড়লাম, যে লিখছে যে চিকিৎসা বিজ্ঞান এনারা গবেষণা করছে চিকিৎসকেরা, যে হ্যাঁ সন্তানের চরিত্রের 90% কিসের? চরিত্রের। বলেন কিসের? চেহারা না, চরিত্রের। কিসের? চরিত্রের 90% গঠিত হয় মায়ের থেকে। তার মানে কি বোঝা গেল? নেককার সন্তানের জন্য নেককার মা দরকার। কেন? কয় মা যদি নেককার হয় তাহলে সন্তানের মধ্যে তার প্রভাব পড়বে। মা যদি বদকার হয়, মা যদি পাপাচারে লিপ্ত হয়, সন্তানের মধ্যে তার প্রভাব পড়বে। বাবা চাকরি করতে পারে, ভালো খাওয়াতে পারে, ভালো পড়াতে পারে, কিন্তু সন্তানের আখলাক গঠনে সবচাইতে বড় ভূমিকা কার? জোরে বলেন। মায়ের। এজন্য সন্তানের তারবিয়াত এটা শুরু হয় বিবাহ থেকে নিয়ে। বিবাহের উদ্দেশ্য কি? অনেকগুলো উদ্দেশ্যের একটা উদ্দেশ্য কি? বলেন নেক সন্তান। জোরে বলেন। কি সন্তান? নেক সন্তান। এখন নেক সন্তানের জন্য নেককার মা দরকার। এই জন্য যারা বিবাহ করে নাই এ দোয়া তো তারাও করবে, যারা করছে তারাও করবে, যাদের সন্তান হয় নাই তারাও করবে, হইছে তারাও করবে। আল্লাহ একটা আম দোয়া শিখাইয়া দিছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। দোয়া করবে, ও রব আমাকে আপনি এমন স্ত্রী সন্তান দান করেন যারা আমার চক্ষু শীতলকরণের কারণ হবে। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আপনি আমাদের থেকে মুত্তাকিনদের ইমাম বানায়া দেন। তাহলে প্রথম দোয়া, আল্লাহ এমন স্ত্রী দান করেন চক্ষু শীতলকারিণী হবে, এমন সন্তান দান করেন চক্ষু শীতলকারী হবে। তার মানে যদি সন্তান চাই তাহলে নেক বিবি দরকার। আর নেক বিবি প্রথমে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, সাথে সাথে বিবাহের সময় নেককার আর দিনদারিত্বকে প্রাধান্য দিতে হবে। এখন যদি কেউ শুধু দোয়া কইরা সন্তান চায়, বিবাহ শাদী না কইরা, পাওয়া যাবে? কয় এক যুবক গেছে এক বুজুর্গের কাছে, গিয়ে বলে হুজুর একটু খাস করে দোয়া করেন তো যেন আল্লাহ তাআলা আমার একটা নেককার সন্তান দেয়। হুজুর খুব আবেগ দরদ নিয়ে দোয়া করছে।
যুবক চলে যাওয়ার পরেও দোয়া করছে। এরপরে 2 বছর পরে যুবক আবার আইছে যে হুজুর শুনছি আপনার দোয়া কবুল হয়, কিন্তু 2 বছর ধরে একটা নেক সন্তান পাইলাম না। তো হুজুর বলে কি কও, তোমার কোনো সমস্যা আছে? না না। তাইলে হইল না কেন? তো ওনার একটু সংশয় যাচ্ছে, জিজ্ঞাসা করতেছে ঠিক আছে তুমি কি বিয়া করছো? কয়, না হুজুর এটা তো করি নাই। এখন যদি বিয়া না কইরা আমি খালি কই নেক সন্তান দেন, কাজ হবে? এজন্য আল্লাহ সিরিয়াল ঠিক রাখছে, আগে নেককার বিবি চাও, নেককার বিবি পাবা, এরপরে দোয়া করো, সাথে সাথে নেক সন্তানও পেয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য ইসলাম আমাদের জানিয়ে দেয়, নবীজি আমাদের জানিয়ে দিয়েছেন বিবাহের ক্ষেত্রে নারীর কোন গুণটাকে প্রাধান্য দিতে হবে। নবীজি বলেন তুনকাহুল মারআতু লিআরবাইন, 4টি জিনিস দেখে নারীদের বিবাহ করা হয়। 1 নাম্বার দেখা হয় তার সৌন্দর্য, 2 নাম্বার দেখা হয় তার বংশ, 3 নাম্বার দেখা হয় তার সম্পদ, 4 নাম্বার দিনদারিত্ব। তবে দিনদারিত্বের ব্যাপারে নবীজি বলেন ফাযফার বিযাতিদ্দীন, তোমরা দিনকে প্রাধান্য দাও। তার মানে দিনদারিত্ব পরিপূর্ণ, দিনদারিত্ব নাই বাকি 3টা আছে, দেখতে সুন্দর, টাকা পয়সাও অনেক, বংশ অনেক ভালো, কিন্তু দিনদারিত্ব নাই, বলে কাছে ভিড়ো না। তবে ব্যতিক্রম যদি হয়, দিনদারিত্বের মধ্যে কমতি নাই কিন্তু দেখতে একটু শ্যামলা, বংশ অনেক উচ্চ না, টাকা পয়সা বাবার অনেক নাই, বলে বিবাহ করো, একটু সবর করো, আশা করা যায় ওই নারীর গর্ভে আল্লাহ এমন সন্তান দিবে যেই সন্তান ওই যে তোমার দোয়া চক্ষু শীতলকরণের কারণ হয়ে যাবে। তাহলে নেক বিবি দরকার। যদি সবগুলো পরিপূর্ণ হয় তাহলে তো ভালোর উপরে ভালো, কিন্তু আল্লাহ তাআলা সবাইরে কি সুন্দর বানাইছে? চামড়ার সৌন্দর্য সবাইরে দিছে? চামড়ার সৌন্দর্য হয়তো সবাই পাবে না, তবে চেষ্টা যদি করে, আল্লাহ যদি চায়, চরিত্রের সৌন্দর্য সবাই অর্জন করতে পারে। আর বাস্তবতাও এইটা, বলে বিবাহের আগে চেহারার সৌন্দর্যের প্রাধান্য থাকে বেশি, বিবাহের পরে চারিত্রিক সৌন্দর্যের প্রাধান্য থাকে বেশি। যার কারণে কি দেখি, যত বিবাহ বিচ্ছেদ হয় বাংলাদেশে, অধিকাংশ নারীদের চেহারা সুন্দর মাগার চরিত্র সুন্দর নয়। চরিত্রের সৌন্দর্য এটার লংজিভিটি বেশি। আজকে যেই মেয়েটা 20 বছরের ষোড়শী যুবতী, একেবারে দেখতে সুন্দর, বলেন তো এই মেয়েটার বয়স যখন 60 বছর হবে এই সৌন্দর্য থাকবে? চামড়া ঝুলে যাবে, চুল পেকে যাবে, চোখ কোটরে চলে যাবে। কিন্তু যদি সে দিনদার হওয়ার মাধ্যমে চারিত্রিক সৌন্দর্য অর্জন করতে পারে, বলে বয়স যদি 80ও হয়ে যায়, চামড়া যদি ঝুলেও যায়, দৃষ্টিশক্তি যদি চলেও যায়, চুলগুলো যদি সব পেকেও যায়, হয়তো তার চেহারার সৌন্দর্য চলে যাবে কিন্তু চরিত্রের সৌন্দর্য তখনও নষ্ট হবে না। এজন্য আমরা শুধু চিন্তা করি দেখার সৌন্দর্যের, কিন্তু আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন দিনদারিত্বকে প্রাধান্য দাও। দিনদারিত্বকে যদি প্রাধান্য দেওয়া হয়, বলে যে দিনদার বাস্তবে তার মধ্যে পরিপূর্ণ উত্তম আখলাক চরিত্র আছে, তাছাড়া সে পরিপূর্ণ দিনদার হতে পারবে না। আবার দেখুন প্রসিদ্ধ এক ঘটনা আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক যুবকের ব্যাপারে বাবা অভিযোগ নিয়ে গেছে, খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান আমার হক আদায় করে না, একটু বলে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকটাকে ধরছে, কি ব্যাপার, কেন তুমি তোমার বাবার হক আদায় করো না? যুবক এবার পাল্টা প্রশ্ন করে বলে, খলিফাতুল মুসলিমিন, হক কি শুধু পিতা সন্তানের কাছে পায়? সন্তান কি তার পিতার কাছে কোনো হক পায় না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কয়েকটা হকের কথা বলছেন, এর মধ্যে সর্বপ্রথম তিনি যেই হকের কথা বলেছেন যে প্রত্যেকটি সন্তানের তার পিতার কাছে প্রথম হক একজন দিনদার মা। সন্তানের কাছে বাবা হক দাবি করবে কখন? সন্তান যখন বালেগ হবে, বুঝমান হবে। কোন বাবা যদি তার 4 বছরের ছেলেরে বলে, আমি হইলাম তোর বাপ, আমি তোর কাছে হক পাই,
আমি আজকে থেকে ঘরে বইয়া থাকবো, তুই অটো চালাইয়া কালকে থেকে আমার ইনকাম করে খাওয়াবি। এই 4-5-6 বছরের বাচ্চারে যদি কোনো বাপ এটা বলে, হক আদায় হবে না, এটা হবে জুলুম। এটা কি হবে জোরে কন? এটা হবে জুলুম। তবে সন্তান তো বাবার কাছে হক পায় কখন? বলে বিবাহ করার আগেই একটা হক ওই সন্তানের বাবার উপরে রয়ে গেছে। সুবহানাল্লাহ। সন্তান হবে কি হবে না আল্লাহ জানে, কিন্তু কেউ যদি দিনদারিত্বকে বাদ দিয়ে সৌন্দর্য, টাকা পয়সা আর বংশরে প্রাধান্য দেয়, তাহলে অনাগত সন্তানের জরুরি একটা হক সে নষ্ট করে ফেলল। তা সম্মানিত উপস্থিতি, উদ্দেশ্য যেহেতু নেক সন্তান, সুতরাং 1 নম্বরে দরকার সন্তানের জন্য নেককার মা। কি মা জোরে কন? এটা হলো সন্তান তরবিয়তের বা সন্তানের অন্যতম হক, প্রধান হক সন্তান তরবিয়তের প্রথম বিষয়। দ্বিতীয়, বিবাহ হলো, আগে আমার যুবক ভাই দোয়া করছে একা একা, আল্লাহ আমারে নেক বিবি দেন, নেক সন্তান দেন। এখন প্রথমটা তো পূরণ হয়েছে, নেককার বিবি পাইছে, বলে এবার আর একা না, 2 জনে মিলে আল্লাহ তাআলার কাছে নেক সন্তান চেয়ে দোয়া করবে। আল্লাহ তাআলার কাছে নেক সন্তান চেয়ে দোয়া করা এটা নবী রাসূলদের আমল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বার্ধক্যে উপনীত হয়ে গেছেন, 80-র উপরে বয়স, ইরাকের বাবেল থেকে হিজরত শুরু করেছেন সিরিয়ার দিকে মুসাফির। এই অবস্থায় আল্লাহ তাআলার কাছে সন্তান চেয়ে দোয়া করেছেন। শুধু সন্তান না, নেক সন্তান। আল্লাহ তাআলা বলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ জানায় দেন, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে, ও রব আমাকে একজন নেককার ছেলে সন্তান দেন। শুধু সন্তান চাইছে না নেক সন্তান চেয়েছে? এজন্য আমরাও আল্লাহর কাছে শুধু সন্তান চাইব না নেক সন্তান চাইব? এই দোয়ার মধ্যে এটা বোঝা যায়, মুফাসসিরিনে কেরাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে ছেলে চাইছে। কারো ছেলে যদি পরপর 2-3টা হয় মোটামুটি বেজার হয় না, খুশি হয়। কিন্তু মাইয়া যদি পরপর 2-3টা হয়, চেহারার দিকে আর তাকানো যায় না। কথা ঠিক বললাম না ভুল বললাম? আরে ভাই, পরপর 2-3টা মেয়ে হলে শুধু বাপ যে নাখোশ হয় তা না, আমাদের সমাজে মহিলারাও রাগ হয়, ও আল্লাহ এত মাইয়া হইতেছে কি, অথচ সে নিজে মেয়ে, মেয়ে হচ্ছে এই জন্য রাগ হইতেছে। তা এই আয়াতে বোঝা যায় যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে ছেলে চাইছে ছেলে বা চাইলাম ছেলে, আল্লাহ দিল মেয়ে, রাগ হওয়ার? আল্লাহ তাআলা বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ তাআলা যাকে চান তাকে মেয়ে দেন, যাকে চান তিনি ছেলে দেন, যাকে চান তিনি উভয়টাই দেন, আবার যাকে চান তিনি কোনোটাই দেন না। তার মানে ছেলে হোক আর মেয়ে হোক, এটা দেওয়ার নিয়ন্ত্রণ যার হাতে তিনি কে। তাহলে চাইতে হবে, দোয়া করতে হবে। এই যে নেক সন্তান চেয়ে দোয়া করা, এটা সন্তান তারবিয়াতের অন্যতম একটি অংশ। কেন দোয়া করব? বলে পিতা মাতার দোয়ার প্রভাব সন্তানের বাস্তব জীবনে পরিলক্ষিত হয়। এজন্য সন্তানের জন্য মা বাবার দোয়া আল্লাহ কবুল করে নেয়। কিন্তু আফসোস, অনেক সময় অনেক অভিভাবক আছে সন্তানের কিছু আচরণে বিরক্ত হয়ে বদদোয়া করে। এমন মা বাপ আছে না নাই? বিশেষ করে মায়েরা করে। মনে করেন দারুল কোরআন মাদ্রাসায় পড়ে ছেলেটা, 7-8 বছর বয়স, স্বাভাবিক মাঝে মধ্যে কয় মাদ্রাসায় যাবো না, মাঝে মধ্যে একটু উল্টাপাল্টা করে, হুজুররা একটু বিচার দেয় বাসায়। এইবার মা বাবা অতিষ্ঠ হয়ে বদদোয়া করে ছেলেরে, বলে তুই মরতে পারস না, তোর মরা মুখ যেন আমি আর না দেখি। বলে কি বলে না? আবার অনেক সময় মাথায় হাত দিয়া কয়, আল্লাহ এর জ্বালায় বাঁচি না, হুজুররা খালি বিচার দেয়, নিয়ে যাও এরে। আপনি বদদোয়া দিলেন, যদি বদদোয়াটা কবুল হয়ে যায় কি হবে? কোরআন হাদিসে সন্তানের জন্য যত দোয়া আছে, বলেন তো আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে একটাও বদদোয়া শিখাইছে নাকি? তাহলে বদদোয়া কেন করেন?
আপনি তার জন্য নেক দোয়া করবেন। আপনি রাগের ঠেলায় বলেন যে আল্লাহ এর বাইজিদ বুস্তামি বানায় দাও, আল্লাহ এর আব্দুল কাদের জেলানি বানায় দাও, আল্লাহ এর আহমদ শফি বানায় দাও। এই দোয়া কেন করেন না? এজন্য আমরা কখনো সন্তানের উপরে বিরক্ত হয়ে সন্তানের জন্য বদদোয়া করব না, বরং যখন সন্তান নাই তখন থেকে দোয়া, রব আমারে নেককার সন্তান দেন। কারণ সন্তানের জন্য মা বাবার দোয়া, এই দোয়ার প্রভাব সন্তানের জীবনে পরিলক্ষিত হয়। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন। আল্লাহ বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা বলেন আমি তাকে একজন সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম। এই সন্তান কেমন সন্তান আমাদের জানা আছে। আমরা সবাই জানি যে আল্লাহর নির্দেশ পালনার্থে ওই ছোট্ট শিশু বাবার কথায় ছুরির নিচে শুয়ে পড়ছে। এমন হালিম সন্তান আল্লাহ দিছে। বলে এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার প্রভাব। আবার অনেক সময় অনেকে সন্তান চেয়ে দোয়া করে, সন্তান হয় না। ডাক্তার দেখায়, বলে সব ঠিক, সন্তান হয় না। বাংলাদেশ, ভারত, সিঙ্গাপুর অনেক জায়গায় ডাক্তার দেখানোর পর ডাক্তার বলে কোনো সমস্যা নাই। হয় না কেন এটা আমরা জানি না, আল্লাহ জানে। আবার গ্রামের কিছু মানুষ তাকে আইসা বুদ্ধি দেয়, শোনো দেশ বিদেশে ডাক্তার দেখায় এত লাভ নাই। কিছু জিনিস আছে, সব জিনিস ডাক্তার দিয়া হয় না, কিছু জিনিস আছে ফকির কবিরাজ লাগে। বলে না এরকম? সব জিনিস ওষুধ ডাক্তার দিয়া হয় না রে। ওই জায়গায় যা, পাতলা সার মাজার আছে, ওই জায়গায় এক বাবা আছে শুনছি, তার কাছে গেলে পোলাপান অটোমেটিক হয়ে যায়। এখন গ্রামের ভাষায় বলে মাল যায় যার, ইমান যায় তার। ওর তো একটা সন্তানের আশা, এত খরচ করছে কোনো ফলাফল নাই, এইবারও দৌড় দিয়ে চলে গেছে ওই জায়গায়। যাওয়ার পরে বলতেছে যে হ্যাঁ হ্যাঁ সন্তান তো রইব, এই যে সামনে ওরস মোবারক, আগে একটা গরু মানত কর। বলেন তো আল্লাহর নাম ছাড়া কোনো বাবার নামে মানত করা জায়েজ আছে? এই যে শুরু হইল অপরাধ। এরপরে বলে শোনো, সন্তান হবে 17 ঘাটের পানি আনবা, 20 গাছের বরই পাতা আনবা, 21 গাছের গোলাপের কাটা আনবা, শ্মশানের মাটি আনবা, কবরস্থানের মাটি আনবা, এইগুলা দিয়ে গুলাইয়া টুলাইয়া গোসল করাইলে তোর পোলাবান হয়ে যাবে। কেউ যদি বিশ্বাস করে যে এইগুলো করলে সন্তান হবে, তাইলে সে আল্লাহরে অক্ষম মনে করে, তার ঈমানের অবস্থা খারাপ হয়ে যায়। আরেক দল আছে চিন্তা করে দুনিয়ার চিকিৎসা করলাম, আমাদের চেষ্টা করলাম, বলে যতক্ষণ আল্লাহ না চাইবে ততক্ষণ কোনো কিছু দিয়ে কাজ হবে না। এইবার ওরা চিন্তা করে আল্লাহর কাছে চাওয়ার মতো চাইবো। বলে সবার দ্বারা যেটা অসম্ভব, আল্লাহর দ্বারা সেটা শুধু সহজ নয় বরং অতি সহজ। আল্লাহর কাছে খাস করে দোয়া করছে, বাইতুল্লাহ গেছে, হজে গেছে, স্বামী স্ত্রী দুইজন মিলে দোয়া করছে। আরাফা, মিনা, মুজদালিফা, মুলতাজিম, কাবা ধরে ধরে আল্লাহর কাছে দোয়া করেছে, দোয়া কবুল হয়ে গেছে। বছর ঘুরে নাই, আল্লাহ তাআলা কোল জুড়ে চক্ষু শীতলকারী সন্তান দান করে দিয়েছে। এজন্য হতাশ হওয়া যাবে না। বলে দোয়া হলো এমন পাওয়ারফুল এক জিনিস, এই দোয়ার মাধ্যমে আল্লাহ যদি চায় বান্দা তার ভাগ্য পরিবর্তন করে ফেলতে পারে। তবে দোয়াটা তো দোয়ার মতো দোয়া হইতে হবে। আর যদি দোয়া দোয়ার মতো হয়, তাইলে যদি ডাক্তাররা চিকিৎসা করে টইরা কয় আপনার স্ত্রী বন্ধা, স্বামীর ব্যাপারে বলে আপনার স্পার্মের মধ্যে শুক্রাণু নাই, আপনারা দুইজনই অক্ষম, আপনাদের কোনো বাচ্চা কাচ্চা আর হবে না, তার মানে এমন না বেটা আর একটা বিবাহ করলে হবে না। ওই মহিলা আর এক জায়গায় যদি এখান থেকে ছাড়াছাড়ির পরে আর এক জায়গায় বিবাহ হবে না, দুইজনই অক্ষম। বলেন তো এই দুনিয়ার ডাক্তার বলছে অক্ষম, আল্লাহর কাছ থেকে যদি পাশ করানো যায়, বলেন তো এই অক্ষমতা দূর করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ হয়ে গেছেন, চুল দাড়ি সব পেকে গেছে, ওনার স্ত্রীও বন্ধা। স্বাভাবিক নিজাম যে ওনাদের সন্তান হবে না।
উনিও মোটামুটি সন্তান হবে না, কারণ আল্লাহ তাআলা সব পারেন। তবে আল্লাহ তাআলা একটা সিস্টেম নির্ধারণ করে দিয়েছেন। সিস্টেম যেহেতু সিস্টেমের মধ্যে বলতেছে হবে না, কোনটা মোটামুটি এই অবস্থার উপরে হবে না, তবে দিলের মধ্যে আশা, আল্লাহ যদি চায় তাইলে তো আল্লাহ তাআলা দিতে পারে। তবে ওনার জীবনে এক ঘটনাকে কেন্দ্র করে উনি আল্লাহ তাআলার কাছে একনিষ্ঠ আর একাগ্রতার সাথে সন্তান চাইছে। আল্লাহ ওনার বার্ধক্য আর স্ত্রীর বন্ধ্যত্বকে দূর করে আল্লাহ সন্তান দান করেছে। আমাদের কম বেশি সবার জানা মারিয়াম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের মা। মারিয়াম আলাইহিস সালামের ব্যাপারে ওনার মা, উনি যখন ওনার মায়ের গর্ভে মা মানত করছে, আল্লাহ আমার পেটের যেই সন্তান, এই সন্তান আমি আপনার জন্য মানত করলাম যে ও বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য ওকে দিয়ে দিব। বাইতুল মুকাদ্দাস আপনার ঘরের খেদমত করবে, বিবাহ শাদী কিচ্ছু করবে না, ইবাদত বন্দেগী করে ওর হায়াত তো কাটায় দিবে। তা মুফাসসিরিন একরাম বলেন উনি মূলত এই জায়গায় সূক্ষ্মভাবে কৌশলে আল্লাহর কাছে ছেলে চাইছেন। কেন? বলে ওই সময় বাইতুল মুকাদ্দাসে কোনো মেয়েকে বাইতুল মুকাদ্দাসের খাদেম হিসাবে নেওয়া হইতো না। তা উনি তো এই কথা বলেন নাই যে আল্লাহ পেটে যে যা বাচ্চা আছে এটা যদি ছেলে হয় তাইলে এরে আমি খেদমতের জন্য দিব। উনি কি বলছে যে সন্তান পেটে আছে, এরে আমি আপনার নামে মানত করলাম। এখন সন্তান তো হইছে মেয়ে, উনি করছে মনে করছে ছেলে হবে, দেখ হাই এটা কি হইল, করছে মানত। এখন ওই সময় তো নেওয়ার রেওয়াজ নাই, কিন্তু বাইতুল মুকাদ্দাসের ইমাম এক সময় ছিলেন মারিয়াম আলাইহিস সালামের বাবা ইমরান। এরপরে ইমাম ওনার খালু জাকারিয়া আলাইহিস সালাম। এখন মারিয়াম আলাইহিস সালামের বাবা যেহেতু আগের ইমাম, সবাই ওনার প্রতি একটা আগ্রহ পয়দা হইছে। আলোচনা করে চিন্তা করছে যে হ্যাঁ মারিয়াম রে আমরা বাইতুল মুকাদ্দাসের জন্য নিব, নিয়ম ভঙ্গ করে, কারণ তার বাবা ইমাম ছিলেন, তার মা যেহেতু মানত করছে, খালু যেহেতু আছে, তবে সবাই আগ্রহী যে মারিয়ামের দায়িত্ব সবাই নিতে আগ্রহী। এখন মেয়ে তো একজন, দায়িত্ব নিতে চাই সবাই। এখন কি করতে হবে? কয় লটারি দাও। লটারি দিছে। সব লটারি কিন্তু জায়েজ না, আবার মাঝে মধ্যে মাইক নিয়ে ঘুরে বেড়ায়। 10 টাকার লটারি, প্রথম পুরস্কার 2 লক্ষ টাকার পালসার মোটরসাইকেল। আপনি 40টা কিনছেন, যদি লাইগা যায় হারাম। কি জোরে কোন? হারাম। যাই হোক, ওই ধরনের গুলো হারাম, কোনগুলো জায়েজ? বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সফরে এক একজন স্ত্রীকে সাথে নিয়ে যাইতেন। এখন লটারি হইতো, কে যাবে আগে, কে যাবে, লটারিতে যার নাম উঠতো তিনি যাইতেন। এভাবে সিরিয়ালে হইতো। যাই হোক, ওইদিক কথা বলতে গেলে অনেক কথা হবে। এখন লটারি হইছে, লটারিতে প্রথমবার নাম উঠে গেছে জাকারিয়া আলাইহিস সালামের। 3 বার দিছে, 3 বারই নাম জাকারিয়া আলাইহিস সালামের। অন্যান্যরাও আশাবাদী, কিন্তু আল্লাহ চাইলেন যেহেতু খালু আছে, খালু থাকতে অন্যদের দিব কেন? আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালামকে এই জিম্মাদারি জাকারিয়া আলাইহিস সালাম নিলেন। ছোট যখন খালার কাছে আছে, মাও আছে। এরপরে যখন একটু বড় হইছে, ওনার জন্য বাইতুল মুকাদ্দাসের পাশে মসজিদের সাথে আলাদা বাইরে একটা রুম বানায় দেওয়া হয়েছে। উনি দিনের বেলায় ওই জায়গায় ইবাদত করেন, রাতের বেলায় খালার কাছে গিয়ে থাকেন। এভাবে উনি যখন প্রাপ্তবয়স্ক হয়েছেন, আল্লাহ ফিরিস্তা পাঠায়া দিছে, কুদরতিভাবে ফু দিয়ে ওনার গর্ভে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলার নির্দেশে দিয়ে দেওয়া হলো। উনি এখন গর্ভবতী, প্রেগন্যান্ট। স্বাভাবিকভাবে অবস্থা কি? বলে কোনো মেয়ে যখন সন্তান সম্ভবা হয়, অতীত থেকেই রেওয়াজ, নিয়ম, মুরব্বীরাও বলে, ডাক্তারও বলে যে এখন একে ভালো মন্দ খাওয়াবা, দুধ ডিম খাওয়াবা, আপেল কমলা খাওয়াবা, আনার খাওয়াবা। কেন? বলে সে যদি পুষ্টি পায়, পেটের সন্তান পুষ্টি পাবে। কিন্তু ওই জায়গা তো ব্যতিক্রম। মারিয়াম আলাইহিস সালামের গর্ভে সন্তান কেউ জানে না, খালুও জানে না, খালাও জানে না, মাও জানে না। মুফাসসিরিন কেরাম বলেন নারীরা তো সন্তান যখন ভূমিষ্ঠ হওয়ার সময় নিকটবর্তী হয়, সাথে সাথে শরীরের গড়ন, গঠন, আকৃতি পরিবর্তন হয়। কিন্তু মারিয়াম আলাইহিস সালামের বিষয় হলো এইরকম। ঈসা আলাইহিস সালাম গর্ভে, কিন্তু শরীরের কোনো আকার, আকৃতি, গড়ন, গঠনের কোনো পরিবর্তন নাই। কেউ দেখে বলতে পারতো না যে গর্ভে সন্তান।
যতক্ষণ না ওই সন্তান ভূমিষ্ঠ হয়েছে আর উনি কোলে করে ওনার সম্প্রদায়ের কাছে না আনছেন, ততক্ষণ পর্যন্ত কেউ জানতো না যে মারিয়ামের গর্ভে সন্তান আছে। সুবহানাল্লাহ। তাহলে মারিয়াম আলাইহিস সালামের গর্ভে সন্তান, বলেন তো ওনার মা জানে নাকি? জোরে কন্যা জানে নাকি? ওনার খালা জানে না? জোরে কন, কথা কইতে কষ্ট হচ্ছে। এই তো কেউ জানে না। যেহেতু সন্তান পেটে, কেউ জানে না কে ভালো খাবার খাওয়াবে, বলে আল্লাহ তো জানে। এই জন্য আল্লাহ তাআলা নিজে ভালো খাওয়ানোর জিম্মাদারি নিলেন। এইবার মারিয়াম আলাইহিস সালামের জন্য আসমানি খাবার আসা শুরু হয়ে গেছে, হরেক রকমের ফলমূল ওনার সামনে। জাকারিয়া আলাইহিস সালাম দিনের বেলায় কয়েকবার রুমে ঢুকে খোঁজ খবর নেন কিছু লাগবে কিনা। যখনই উনি রুমের মধ্যে ঢুকে দেখে মারিয়ামের সামনে হরেক রকমের ফলমূল, আল্লাহ তাআলা বলেন কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাবা ওয়াজাদা ইনদাহা রিজকা। যখনই তিনি মারিয়াম আলাইহিস সালামের রুমের মধ্যে ঢোকে দেখে ওই জায়গায় হরেক রকমের ফলমূল, যেই ফল এখন গাছে নাই, যেই ফল এখন বাজারে নাই, অথচ ওই ধরনের গাছ পাকা তরুতাজা ফলমূল মারিয়াম আলাইহিস সালামের সামনে। উনি জিজ্ঞাসা করলেন ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা, ও মারিয়াম এই ফলমূল তোমার জন্য কোথা থেকে আসলো, কোথায় পাইলা তুমি এইগুলা? মারিয়াম আলাইহিস সালামের সহজ আর সোজা জবাব, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এই ফলমূল যার পক্ষ থেকে আসছে তিনি কে? আল্লাহর পক্ষ থেকে আসছে। বলেন তো আল্লাহ যদি চায় গাছে থাকা লাগবে না, বাজারেও থাকা লাগবে না। আল্লাহ যদি চান এই ধরনের জিনিস বান্দাকে কোনো মাধ্যম ব্যতীত দিতে খাওয়াইতে পারেন কি পারেন না? জোরে বলেন পারেন কি পারেন না? এ বিশ্বাস আমাদের অন্তরে আছে। তবে এরপরেও মারিয়াম আলাইহিস সালাম বলছে আল্লাহর পক্ষ থেকে আসছে। জাকারিয়া আলাইহিস সালাম আর কিছু বলে নাই, বিশ্বাস করছে যে আল্লাহই দিছে। বাজারে নাই, গাছে নাই, পাইবে কই আল্লাহ না দিলে? কিন্তু আমাদের ক্ষেত্রে হইলে আমরা কি বলতাম? পাইছো কই? আল্লাহ দিছে। মুখ দিয়া ঠিকই কইছি আল্লাহ দিতে পারে, কিন্তু সংশয় অন্তরে আসতো নিশ্চয়ই কারো মাধ্যমে পাইছে। তাই লাঠি একটা হাতে নিয়ে কইতাম আল্লাহ দিছে বুঝলাম, কিন্তু তোরে দিল কে? পাইছস কই আগে এটা কহ, ঠিক কিনা? কিন্তু জাকারিয়া আলাইহিস সালাম জিজ্ঞেস করে নাই যে কার মাধ্যমে আসছে, কে দিয়া গেছে। কারণ ওনার ইয়াকিন, বিশ্বাস, ঈমান ওই রকম যে গাছে থাকা লাগবে না, পাকা লাগবে না, বাজারে লাগবে না, আল্লাহ তার বান্দারে সরাসরি খাওয়াইতে পারে। এটা দেখার পর ওনার হৃদয়ের মধ্যে জোশ উঠছে। এইবার উনি আল্লাহর কাছে নেক সন্তান চেয়ে দোয়া করতেছে। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ। কেমন যেন জাকারিয়া আলাইহিস সালাম বলতেছে, ও রব, গাছে ফল নাই, দোকানে নাই, বাজারে নাই, কিন্তু আপনি মারিয়ামরে সরাসরি খাওয়াইতেছেন। ও রব, আমি বৃদ্ধ, আমার স্ত্রী বন্ধা, তাতে কি? আপনি যেহেতু কোনো মাধ্যম ছাড়া বাজারে নাই, গাছে নাই, ফল খাওয়াইতে পারেন, আল্লাহ আপনি তাইলে আমার একটা নেককার সন্তান দেন। দোয়া করছে রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ, ও রব আমাকে আপনি একজন পবিত্র সন্তান দান করে। আপনি ওরে ফল দিছেন, আমারে সন্তান দেন। দোয়া কবুলের যত শর্ত আছে এর মধ্যে একটি শর্ত হলো একেবারে একাগ্রতা আর একনিষ্ঠতার সাথে আল্লাহর কাছে চাইতে হবে। জাকারিয়া আলাইহিস সালাম একাগ্রতার একনিষ্ঠতার সাথে চাইছেন, দোয়া কবুল হয়ে গেছে। এবার উনি ওনার মেহরাবে গিয়া নামাজে দাঁড়াইছেন। আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে সুসংবাদ পাঠায়া দেন। ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া। উনি মেহরাবে নামাজে দাঁড়াইছেন, ফেরেশতারা সুসংবাদ নিয়ে হাজির। ডাক দিয়ে বলে, ও পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম,
আন্নাল্লাহা ইউবাশশিরুকা, তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আসছে, সুসংবাদ গ্রহণ করো। কিসের সুসংবাদ? ওই যে পবিত্র সন্তান চেয়েছ, পবিত্র সন্তানের সুসংবাদ নাও। শুধু সন্তানের সুসংবাদ নয়, ওই সন্তানের নামও আল্লাহ রেখে দিয়েছেন ইয়াহইয়া। তাহলে কেউ যদি অসুস্থ হয়, দুনিয়ার ডাক্তার বলে স্ত্রী অক্ষম, দুনিয়ার ডাক্তার বলে স্বামী অক্ষম, বলেন তো ওই অক্ষমতাকে দূর করে সন্তান দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? তবে আফসোস, আমরা চাওয়ার মতো চাইতে পারি না, ডাকার মতো ডাকতে পারি না। যদি ডাকার মতো ডাকা আর চাওয়ার মতো চাওয়া যদি আমাদের দ্বারা হইতো, অনেক অসম্ভব এই দোয়ার মাধ্যমে সম্ভব হয়ে যাইত। এবার সন্তানও হইছে, সন্তান দুনিয়ায় আসলো, আসার পরে কি বলে তার কিছু হুকুক আছে। সন্তান আসছে, ভূমিষ্ঠ হইছে, ডান কানে আজান বাম কানে ইকামত, সপ্তম দিন আকিকা, সুন্দর একটা নাম, না পারলে পরের সপ্তাহে, না পারলে তারপরের সপ্তাহে। ছেলে হইলে 2টা ছাগল দিয়া, মেয়ে হলে 1টা দিয়া। এখন 2টা দেওয়ার সামর্থ্য নাই, ছেলে হইছে কয় 1টা দিয়া টাইম মতো দিয়ে দেন, অপেক্ষা করার দরকার নাই। এরপরে সন্তান একটু বড় হইছে, বড় হওয়ার পর সবচাইতে গুরুত্বপূর্ণ তারবিয়াত শুরু। এখন নেক সন্তান চাওয়ার জন্য, পাওয়ার জন্য 1 নাম্বার নেক বিবি, 2 নাম্বার নেক দোয়া। এবার হলো প্র্যাকটিক্যাল আমল শুরু। বলে কি করতে হবে? বলে সন্তানরে ঈমান শেখাতে হবে। কি শেখাতে হবে? জোরে কোন। আর এই ঈমান শেখানো সন্তানকে অভিভাবকের জন্য ফরজ। জোরে বলেন, সন্তানকে ঈমান শেখানো কি? আরো জোরে কি? 2 নাম্বার আখলাক শেখাতে হবে। বলেন, সন্তানের চরিত্র গড়ে তোলা বা আখলাক শেখানো অভিভাবকের জন্য কি? জোরে কোন। সন্তানকে ইলম শেখাতে হবে, ইলম শেখানো অভিভাবকের জন্য এটা কি? জোরে বলেন। এরপরে সন্তানকে আমল শেখাতে হবে। বলেন, সন্তানকে আমল শেখানো অভিভাবকের জন্য কি? জোরে কোন। ফরজ। এখন এইগুলো সন্তানকে শেখানো ফরজ। কেন শেখাবেন? বলে এগুলোর মাধ্যমে তাকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। তাহলে এই শিক্ষাগুলো যদি না দেই, চেষ্টায় ত্রুটি থাকবে। সন্তান যদি পাপাচার হয়, জাহান্নামী হয়, কিয়ামতে আমার সামনে দাঁড়ায় যাবে, জানলা আমি জাহান্নামে যাওয়ার জন্য উনি দায়ী। কিন্তু আফসোস, বাবার অফিস সকাল 7টায়, অফিস থেকে ওভারটাইম সহ ফিরতে ফিরতে রাত 11টা। বাবা সকালে যায়, রাত 11টায় আসে। সকালে যখন যায় বাচ্চা ঘুম, অফিস থেকে আসে বাচ্চা ঘুম। সপ্তাহে 1 দিন তার সাথে দেখা দেখি চোখাচোখি হয়। বলেন তো এই বাবার জন্য সন্তানকে ঈমান, আখলাক, ইলমার আমল শেখানোর কোনো সুযোগ আছে? জোরে কন্যা আছে? নাই। এখন বলতে পারে ঘরের মানুষ শেখাবে। বলে আমাদের দেশের অধিকাংশ মহিলারা তো গৃহিণী, ঘরে 3 বেলা রান্না করা লাগে, কাপড় চোপড় ধোয়া লাগে, থালা বাসন ধোয়া লাগে, পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয় আছে। এরপরে শ্বশুর শাশুড়ি যদি থাকে খেদমত করা লাগে, আরো কত ব্যস্ততা। দেখা যায় নিজের 5 ওয়াক্ত নামাজ সঠিক সময় ঠিক মতো পড়াই তার জন্য কষ্টকর হয়ে যায়, ঠিক না? তাইলে স্বামীও পারে না, স্ত্রীও পারে না। আবার অধিকাংশ ফ্যামিলির এই সামর্থ্য নাই যে 20,000 টাকা দিয়ে একজন হুজুর রেখে এই বিষয়গুলো বাচ্চাকে শেখাবে। সুযোগ আছে? নাই। সুযোগ না থাক আর না পারি, যা হয় হোক, কিন্তু সন্তানকে শিক্ষা দিতে হবে। এটা কি? জোরে কোন। ফরজ। এখন আমি পারি না, অ্যাবিলিটি নাই, স্ত্রী পারে না, কিন্তু শেখাতে তো হবে, না শিখাইলে তো উপায় নাই। বলে অসুবিধা নাই, আপনার এই দায়িত্বগুলো পূরণের জিম্মাদারি নিয়েছে এই দারুল কোরআন মাদ্রাসার মতো মাদ্রাসাগুলো, ঠিক কিনা বলেন? এখানে কি শিখায়? বলতে পারেন হুজুর এইখানে দিলে কি বাংলা ইংরেজি শিখবে? আমি বলি ভালো শিখবে। কেন? বাংলাদেশের যত প্রাইমারি স্কুল আছে ওইখান থেকে পিএসসি জিএসসি দিত, পিএসসি দিত। বলে স্কুল থেকে পরীক্ষা দিছে 80 জন, একেবারে 75 জন গোল্ডেন এ প্লাস। স্কুলের হেডমাস্টার ওই উপজেলায় গিয়ে শিক্ষা অফিসারকে বলে আমার স্কুল থেকে 85 জন 80 জন পরীক্ষা দিছে, 75 জন গোল্ডেন এ প্লাস পাইছে, 5 জন এ গ্রেড, 100% পাস। পুরি লেখাপড়া, কিন্তু খোঁজ নিয়ে জানা গেল এই 75 জনের 72 জন হলো পাশের নুরানি মাদ্রাসার ছাত্রছাত্রী। কেন? বলে ওইখানের চাইতে মাদ্রাসায় বাংলা, অঙ্ক, ইংরেজি অন্যান্য গুলো আরো ভালো শিখে। এখন স্কুলেরটা আপনি এই জায়গায় পাইলেন, কিন্তু যেই বিষয়টা শেখানো ফরজ সেটা কি স্কুলে আছে? ঈমান শেখায়,
বলে গান শিখাবার চাই। আখলাক শেখায়, বলে বেয়াদব বানানোর রাস্তা বানাইতেছে। এলেম শিখাবে, কয় ওরে তো আরো পাপাচার শেখানোর রাস্তা বানাইতেছে। আমল শেখাবে, বলে অনেক স্কুলি মসজিদ ছিল ওইগুলোই ভেঙে ফেলাইতেছে, আমল কোত্থেকে শেখাবে। কিন্তু আমি আপনি যদি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে সন্তানকে দেই, স্কুলের বাংলা অঙ্ক ইংরেজি শিখবে, সাথে সাথে কি শিখবে? সাথে সাথে শিখবে ঈমান, আখলাক, ইলম আর আমল তার অর্জন হবে। এখন সন্তানটারে ক্লাস 3, 4, 5 পর্যন্ত মাদ্রাসায় পড়াইলেন। এরপরে যদি মন চায় না ছেলেরে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, এবার দিয়া দেন। আপনার যদি এরপরে মন চায় না ছেলেটারে আলেম বানাবো, তাইলে হাফেজ আলেম বানান। এখন যদি আপনি ছেলেরে হাফেজ আলেম বানান, তাইলে দুনিয়ার জিম্মাদারি পালন হলো, ওই সন্তান হাফেজ হলো, আপনিও তার কারণে দুনিয়া আখেরাতে সম্মানিত হবেন। আর যদি সন্তানকে ওই বিষয়গুলো শিক্ষা দেন, জেনারেলে পাঠায় দিয়েছেন, ডাক্তার হলো, ইঞ্জিনিয়ার হলো, হয়তো হাফেজে কোরআনের বাবার মতো সম্মানিত হবেন না, কিন্তু আখেরাতে আল্লাহর আদালতে ধরা পড়া লাগবে না। শিখাইয়া সাইডা দিছেন, ও এখন নাস্তিক হয়ে গেছে, বলে আপনার কোনো চিন্তা নাই, আখেরাতে ধরা পড়বেন না, আখেরাতে বাঁচা যাবে। আবার যদি এই বিষয়গুলো যথাযথভাবে শিক্ষা দিয়ে তারে ছাড়েন, আশা করা যায় সে লাইনচ্যুত হবে না। কেন? তার অন্তরে ঈমান বদ্ধমূল আছে, সে উত্তম আখলাক ওয়ালা হয়েছে, তার মধ্যে ইলম আছে, তার মধ্যে আমল আছে। তাহলে কি হবে? বলে ডাক্তার হওয়ার জন্য, উচ্চ শিক্ষার জন্য সে আমেরিকা গেছে, ইংল্যান্ডে গেছে, ওই সব জায়গার শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় নাস্তিকতা, বদ্দিনী, পাপাচার ভরা, ঠিক কিনা বলেন? বলে পাপাচারের পরিবেশে গেলে পাপ না করলেও পাপের ছোঁয়া লাগে, বিড়ি ঘরের পাশে বসলে বিড়ি না খাইলেও বিড়ির গন্ধ গায়ে লাগে। এখন আপনার ছেলেরে তো পাপের পরিবেশে পাঠাইছেন, বলে একটা মাছ আছে বাইন মাছ, ওইটা কাদার মধ্যে থাকে, কিন্তু চলার সময় ওর গায়ে কাদা লাগে না, ঠিক না? আপনি এই যে ইলম, আমল, ঈমান আর আখলাক শিখাইয়া যে ছেলেরে ছাড়ছেন, ও বাইন মাছ হয়ে গেছে, বলে ও নাস্তিকতার মধ্যে দিয়ে ওর মূল জ্ঞান অর্জন করবে, নাস্তিকতা ওর গায়ে লাগবে না, নাস্তিকতার মধ্য দিয়ে চলবে, নাস্তিক হবে না, পাপাচারের মধ্য দিয়ে চলবে ওর জ্ঞান অর্জনের জন্য। এখন ওর পাপ ওর গায়ে লাগবে না, অশ্লীলতার মধ্য দিয়ে চলবে, কিন্তু অশ্লীলতা ওকে ছুঁইতে পারবে না। কেন? বলে আপনি ওরে ঈমান, আখলাক, ইলমার আমলের ভ্যাকসিন দিয়া ছাইড়া দিছেন। এজন্য আশা করা যায় ও নাস্তিক আর বেঈমান হবে না, ও একজন মুসলমান হবে। আশা করা যায় ওই সন্তানের কারণে আখেরাতে লজ্জিত হওয়া লাগবে না। আমার কথা শেষ। ডিসেম্বর মাস চলতেছে, অনেক অভিভাবক চিন্তা করতেছে কোথায় দিমু ছেলেটারে, দারুল কোরআন মাদ্রাসায় দিমু নাকি ওই যে পাশে একটা ইংলিশ মিডিয়াম স্কুল হচ্ছে ওখানে দিব। আমি বলি আপনি যদি মুসলমান হন, ইমানদার হন, আপনার সন্তানকে এই বিষয়গুলো শিক্ষা দেওয়া ফরজ। যদি না করেন কিয়ামতে ধরা পড়তে হবে। এজন্য আগে আখেরাতের বাঁচার জন্য ছেলেটারে আগে 4টা বছর, 3টা বছর, 5টা বছর মাদ্রাসায় দেন, এরপরে অন্য কিছু দিয়েন, তাহলে দুনিয়ায়ও সম্মান ঠিক থাকবে। আর যদি আলেম বানাইতে পারেন আখেরাতে মর্যাদা অনেক পাবেন। আর যদি আলেম না বানাতে পারেন, দায়িত্ব পালন করার দ্বারা আখেরাতে ওই সন্তানের কারণে বেইজ্জতি হওয়া লাগবে না। আল্লাহর নবীও বলেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আমি আমার অধীনস্থদের ব্যাপারে দায়িত্বশীল। আল্লাহ আমাকে কিয়ামতে জিজ্ঞাসা করবে না ছেলেরে কি খাওয়াইছিলা, কি পড়াইছিলা, এইগুলো জিজ্ঞাসা করবে না, বরং জিজ্ঞাসা তো ওই ব্যাপারে হবে ছেলেকে দ্বীন শিখিয়েছিলা কিনা, ঠিক কিনা বলেন? যদি শিখিয়ে থাকি, ব্যবস্থা গ্রহণ করে থাকি, আখেরাতে বাঁচার উপায় আছে। যদি না করে থাকি, গাফলতি করি, হয়তো অনেক টাকা পয়সা ধন দৌলত হবে, কিন্তু আল্লাহ না করুক আখেরাতে ওই সন্তানের জন্য বেইজ্জতি হওয়া লাগতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সন্তানদেরকে দ্বীনের উপরে গড়ে তোলার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে দুনিয়া আখেরাতের সম্পদে পরিণত করেন। আল্লাহ তাআলা সবাইকে নেক সন্তান দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।